একটু আগে যার অঙ্গজ্যোতিতেই গুহা প্রায় একরকম উদ্ভাসিতই ছিল, এখন স্বয়ং তিনি গুহার তলদেশে উপস্থিত থাকলেও তাকে এখন দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে নিচে নেমে তার পক্ষে কি করে ধুনুচিতে ধুনো বা ধূপ জ্বালা সম্ভব হলো তা আমি বুঝতে পারলাম না। হয়তো নিচের দিকে আমার তাকানোটা মহাপুরুষ পছন্দ করছেন না, এই ভেবে আমি গুহা থেকে মুখ ফিরিয়ে চারদিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। কুয়া থেকে প্রায় ১০০ হাত দূরে সারি সারি ৮টা কুটির দেখতে পেলাম। তারই একটাতে গিরনারি বাবা রঞ্জনকে সঙ্গে নিয়ে ঢুকেছেন। সামনের দিকে তাকিয়ে কুয়া থেকে প্রায় ২০০ হাত দূরে নর্মদার গা ঘেঁষে ভরত গাছের শক্ত বেড়া চোখে পড়ল। নর্মদা গর্ভ হতে কারো পক্ষে ওই শক্ত ও মজবুত বেড়া পেরিয়ে ভেতরে ঢোকা সম্ভব নয়। মহাত্মা কৃপানাথের এই স্থানটা প্রায় ২০০০ ফুট লম্বা এবং প্রায় ৫০০ ফুট প্রশস্ত বলে মনে হলো। মনে মনে নানা কথা ভাবছি, এমন সময় হঠাৎ তাঁর কণ্ঠস্বর শুনে আমার কিঞ্চিৎ সম্বিত ফিরে এলো। তিনি গুহা মুখ পর্যন্ত উঠে এসেছেন। তাঁর হাতে একটা প্রাচীন পুঁথি, অতি পুরাতন ভূর্জপত্রে লেখা। পাতাগুলো লালচে হয়ে উঠেছে। আমাকে পুঁথিটা দেখিয়ে বললেন, এই পুঁথিতে প্রথম পাতাতেই লেখা আছে দেখবে, হংসবতী ঋক। তোমার ঋষিকল্প পিতা তোমাকে বেদাধ্যয়ন করিয়েছেন, তিনিই তোমাকে অনুপ্রাণিত করেছিলেন এই দুর্গম তপভূমিতে আসতে। নর্মদার ঘাটে ঘাটে ঘুরে এতদিনে তুমি নিশ্চয়ই বুঝেছ, নর্মদা তটে প্রায় তাবৎ বৈদিক ঋষি এবং দেবতাবৃন্দ তপস্যা করে সিদ্ধকাম হয়েছিলেন। তুমি হরিধাম অতিক্রম করে দক্ষিণ তটে পৌঁছানো মাত্রই আমি তোমার উপর নজর রেখেছি। তুমি যেমন মা নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করছো, আমিও তেমনই তোমাকে চোখে চোখে রেখে আসছি। এমনকি যুক্তেশ্বরী মাকে বলেও রেখেছিলাম তোমাকে কোটেশ্বর তীর্থে পাঠিয়ে দেওয়ার জন্য। আমার সংকল্প ছিল তুমি এখানে এসে পৌঁছালেই এই পুঁথিটি তোমার হাতে সমর্পণ করব। এতে হংসাবতী ঋক ছাড়া শ্রী রুদ্র হৃদয়োপনিষদের সমগ্র অংশ লেখা আছে। হংসবতী ঋক এবং শ্রী রুদ্র হৃদয়োপনিষদ এই উভয় মিলে শিবযোগের পরম গুহ্য তত্ত্বের আধার পেটিকা এই গ্রন্থ। আমি জানি মা নর্মদার সাক্ষাৎ প্রেরণায় তুমি একদিন নর্মদার মহিমা নিয়ে একটি গ্রন্থ লিখবে। বইটি হবে যোগের বিশ্বকোষ। আমি চাই সেই বিশ্বকোষের অন্তর্ভুক্ত হোক আমার হস্তস্থিত গ্রন্থে বীজাকারে নিহিত হংসযোগ ও শিবযোগের কথা। হংসবিদ্যা হল প্রকৃত পরমাত্মা বিদ্যা। হংস মন্ত্রের মূল অনুসন্ধান করতে হলে বৈদিক যুগের ঋষিদের সাধন রহস্যের সন্ধান করতে হয়। এই পুঁথির প্রথম মন্ত্রটি আমাকে পড়ে শোনাও দেখি। তিনি পুঁথিটি আমার হাতে দিয়ে প্রথম পাতায় হস্তলিখিত হংসবতী ঋকটি, যা সন্ধি ভেঙে ভেঙে লেখা আছে, তা পড়ে শোনাতে বললেন। আমি পড়তে লাগলাম। ওং হংসঃ শুচিষৎ বসুঃ অন্তরিক্ষসৎ হোতা वेदिषत् अतिथिः दूरोत्सत् नृषत् वरसत् ऋतसत् व्योमसत् अवजा गोजा ऋतजा अद्रिजा ऋतम ওম। আমি প্রাচীন ভূর্জপত্রে প্রাচীন দেবনাগরী হরফে লেখা ওই মন্ত্র পড়তে পারায় তিনি খুশি হলেন বলে মনে হলো। প্রতিটি শব্দের অর্থ আমি বুঝতে পেরেছি কিনা জিজ্ঞাসা করায় আমি শব্দার্থ বলতে লাগলাম। ১. হংসঃ অর্থাৎ পরমাত্মা। ২. শুচিষৎ শুদ্ধ সত্য স্বরূপ। ৩. বসু সর্বত্র সমভাবে বিদ্যমান। ৪. অন্তরিক্ষসৎ সাক্ষীরূপে জীবমাত্রের অন্তরে অবস্থিত। ৫. হোতা যজমান স্বরূপ বা সর্বলয়াধার। ৬. বেদীষৎ কেবলমাত্র জ্ঞানগম্য। ৭. অতিথি অর্থাৎ সপ্রকাশ স্বরূপ। ৮. দূরৌসৎ অর্থাৎ পূর্ণ ব্রহ্ম হয়েও জীবরূপে এবং ব্রহ্মাণ্ডরূপে প্রতীত বা প্রতিভাত অর্থাৎ বিশ্বাতীত হয়েও বিশ্বরূপ। ৯.
নৃষৎ অর্থাৎ চিতি শক্তি রূপে জীব মাত্রেই অবস্থিত। 10 বারাসাত সকলের বরণীয় বা পূজ্য। ঋতাসাত অভেদে ঋতমে অবস্থিত। 12 ব্যোমসাত বিশ্বাকাশ ব্যাপী। 13 এবং 14 হচ্ছে আবজা গোজা অর্থাৎ জলজ ও স্থলজ প্রভৃতি সর্বপ্রাণী রূপে বিরাজিত। 15 ঋতাজা অর্থাৎ সর্বত্র সত্য রূপে পরিদৃশ্যমান। 16 অদ্রিজা আদিত্য রূপে বিরাজিত। 17 ঋতম অর্থাৎ সর্বাধিষ্ঠান সত্য ব্রহ্মতত্ত্ব স্বরূপ। এইভাবে মুখ্যত ও গৌণত হংসাবতী ঋক মন্ত্রের সকল পদেরই ভাবার্থ দাঁড়ায় নিরপেক্ষ চরম তত্ত্ব সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। শব্দার্থ শুনে মহাত্মা আরো খুশি হলেন বলে মনে হলো। আমাকে বললেন, দেখো শৈলেন্দ্র নারায়ণ, এই মহাচিন্ময় হংসমন্ত্রের মূল বীজ রয়েছে ওই হংসবতী ঋকে। সর্বপ্রথম ঋগ্বেদের চতুর্থ মণ্ডলের চতুর্থ অনুবাকের 40 সূক্তের পঞ্চম ঋক রূপে, তারপর ক্রমশ শুক্ল যজুর্বেদ, তৈত্তিরীয় সংহিতা বা কৃষ্ণ যজুর্বেদে মন্ত্ররূপে, কাঠক সংহিতায় কঠোপনিষদের মন্ত্ররূপে, নৃসিংহ পূর্ব তাপনীয় উপনিষদের মন্ত্ররূপে, মাধ্যন্দিনী শাখার শতপথ ব্রাহ্মণে, কাত্যায়ন শ্রৌত সূত্রে, এমনকি শ্বেতাশ্বতর উপনিষদেও সরাসরি হংস শব্দ পরমাত্মা অর্থে ব্যবহার করা হয়েছে। তজ্যথা एको हंसो भुवनस्यास्य मध्ये स एवाग्नि सलिले सन्निविष्टः तमेव विदित्वा ते मृत्युमेति नान्यः पन्था विद्यतेयनाय। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে এক পরমাত্মাই আছেন, আর কিছু নাই। তিনি প্রত্যেকের দেহে জীব চৈতন্য রূপে স্থিত আছেন। জল ও অগ্নির একত্র স্থিতি যেমন স্বভাব বিরুদ্ধ হয়েও বারবানল প্রভৃতিতে দৃষ্ট হয়, তেমনি পরমাত্মারও এই মায়াময় জগতে একত্র অবস্থিতি স্বভাব বিরুদ্ধ হলেও প্রত্যক্ষ দৃষ্ট হয়। পরমাত্মা তত্ত্বত জীব জগৎ হতে নিরপেক্ষ হলেও জীব জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই পরমাত্মাকে স্বস্বরূপ বলে জানতে পারলে তবেই জীব মৃত্যুকে অতিক্রম করতে পারে। মুক্তির অপর কোনো উপায় নাই। বৈদিক ঋষিগণ প্রায় প্রত্যেকেই প্রাতঃকালে নবোদিত সূর্যকে অর্থাৎ ভর্গ দেবতাকে ওই হংসাবতী ঋক মন্ত্র পাঠ করতে করতে দর্শন করতেন। মহর্ষি শৌনক তাঁর প্রণীত ঋগ্বিধান গ্রন্থে বিধান দিয়েছেন, শুচি হয়ে এই হংসাবতী ঋক মন্ত্র পাঠ করে সূর্য দর্শন করবে। মৃত্যুকালে এই ঋক মন্ত্র জপ করলে শাশ্বত ব্রহ্মলোক প্রাপ্তি হয়। শুধু তাই নয়, মহর্ষি শৌনক আরও বিধান দিয়েছেন, ধীমান কুষ্ঠরোগী বিষ্ণু মন্দিরে এই মন্ত্র জপ করলে এবং এই মন্ত্রে অর্ঘ্য প্রদান করলে কুষ্ঠরোগ হতে মুক্তি লাভ করে এবং সুবর্ণ কান্তি লাভ করে। এই হংসাবতী ঋক মন্ত্র হংসযোগ সাধনার প্রাণ হলেও এই মন্ত্রের পরেই যে পুঁথিতে শ্রী রুদ্র হৃদয়োপনিষদ আছে তা নিত্য পাঠ করে হংসযোগ সাধনায় প্রবৃত্ত হতে হয়। হংস মন্ত্রের চৈতন্য ঘটে এই রুদ্র হৃদয়োপনিষদের মন্ত্রগুলিতে। এখন যাও, কুটিরে গিয়ে বিশ্রাম করো। কাল আবার মতি শঙ্খের ধ্বনি বাজলে তুমি সরাসরি একা আমার কাছে চলে আসবে। गुरुजी, हम लोग भी इनके पास पाठ श्रवण कर सकते हैं? গিরনারি বাবার কণ্ঠস্বর শুনে চমকে পিছন ফিরতেই তাকে দেখতে পেলাম। তিনি কখন যে চুপিসারে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন তা মহাত্মার দৃষ্টিগোচর হলেও আমার চোখে পড়েনি। মহাত্মা কৃপানাথ বললেন, বেশক, খুশি সে सुन सकते हो, बाती का इंतजाम कर दो, तब तो सुनेंगे। এই বলে তিনি নিচের দিকে নেমে গেলেন সিঁড়ি বেয়ে।
আমরা উভয়ে গুহার ধারে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে রঞ্জন যে কুটিরে অবস্থান করছে গিরনারি বাবার সঙ্গে সেখানে এসে উপস্থিত হলাম। রঞ্জনের ঘড়িতে তখন বেলা ৫টা বেজেছে। সূর্য ক্রমশ অস্তাচলগামী। আমি পুঁথিটি আমার ঝোলায় রেখে দিয়ে রঞ্জনকে সঙ্গে নিয়ে অগ্নিকোণের গেট দিয়ে নর্মদার ঘাটে গেলাম সন্ধ্যা করতে। শিরশির করে কনকনে ঠান্ডা বাতাস বইছে। ওপারে উত্তর তটে সাতপুরা পর্বতমালা ও তীরস্থ গাছপালায় অস্তগামী সূর্যের শেষ লাল রশ্মি এমন এক রক্তরাগ দৃশ্য রচনা করেছে যে মুগ্ধ দৃষ্টিতে সেদিকে কতক্ষণ তাকিয়ে রইলাম। উত্তর তটের ওই অংশটি নর্মদার কোন অঞ্চল তা কিছু ঠাউর করে উঠতে পারলাম না। গাছপালার আড়াল এবং দুর্ভেদ্য জঙ্গলের ক্রমবর্ধমান ছায়ান্ধকারে সব গুলিয়ে ফেললাম। যাই হোক, তাড়াতাড়ি আমরা নর্মদাকে প্রণাম করে জল স্পর্শ করে ঠান্ডার দৌরাত্মে কোনো মতে সন্ধ্যা সেরে ফিরে গেলাম গুহাশ্রমের কুটিরে। কুটিরের মধ্যে ঢুকে দেখি গিরনারি বাবা সেখানে আমার আসনের কাছে একটি রেড়ির তেলের প্রদীপ জ্বেলেছেন। কাঠের আগুন জ্বেলে ঘরটিকে গরম করার ব্যবস্থাও করেছেন। আমরা ঘরে ঢুকতেই দেখি একে একে গিরনারি বাবা সহ ৫ জন নাগা সাধু ঢুকলেন। তাঁরা আমাকে ঘিরে বসলেন। আমার মনে আজ আনন্দ ধরছে না। যুক্তেশ্বরী মা বর্ণিত কোটেশ্বরের গুহাস্থিত মহাত্মার দর্শন তো পেয়েছি, তিনি কৃপা করে অতি প্রাচীন একটি পুঁথিও দিয়েছেন। আজ ১৩৬১ সালে ২৮শে পৌষ, ইংরাজির ১৩ই জানুয়ারি ১৯৫৫, এই দিনটি আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে। যাই হোক, আমি গুরুবন্দনা পাঠ করে মহাত্মা কৃপানাথ প্রদত্ত পুঁথিটি নিয়ে পাঠ শুরু করলাম। উদাত্ত কণ্ঠে হংসাবতী ঋকটি পাঠ করে সমগ্র রুদ্রহৃদয়োপনিষদ অর্থসহ পাঠ করলাম। পুঁথি পাঠ শেষ হলে আশ্রমের ৫ জন নাগা ধীরে ধীরে নিজ কুটিরে চলে গেলেন। আমি ও রঞ্জন সেই ঘরের মধ্যে যে যার আসন বিছিয়ে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। কাঠের আগুন নিভে এসেছে, তবুও এতক্ষণ যে ঘরটার মধ্যে গনগনে আগুন ছিল তাতেই গরম হয়ে গেছে ঘরটা। আমি শুয়ে শুয়ে হংসাবতী ঋক ও শ্রী রুদ্র হৃদয়োপনিষদের ভাবার্থ মনে মনে ভাবতে লাগলাম। সহসা কোথা হতে সোহাং সোহাং ধ্বনিতে ঘরের মধ্যটা গম গম করতে লাগলো। যুক্তেশ্বরী মায়ের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন বটে, সাধুর গুহার কাছে কান পাতলে সোহাং নাদের ধ্বনি শুনতে পাওয়া যাবে। ২ কান ভরে আওয়াজ। ঠিক বুঝে উঠতে পারছি না এ আওয়াজ মাথার ভিতর থেকে আসছে না ঘরের মধ্যস্থিত আকাশপট ভেদ করে জেগে উঠেছে। হঠাৎ কর্কর শব্দে মেঘ গর্জন করে উঠল, সঙ্গে সঙ্গে বিদ্যুতের চমক। অন্ধকারের মধ্যেই অনুভব করলাম যে ওধারে রঞ্জনও উঠে বসেছে। আবার কর্কর শব্দে বিদ্যুৎ ঝলসে উঠল। এই বিদ্যুতের চমক এতই তীব্র যে আমার বন্ধ চোখের সামনেই যেন তা ঝলসে উঠল। আমি এবং রঞ্জন দুজনেই একসঙ্গে উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। জানালা খুলে বাইরের দিকে তাকাতেই দেখলাম আকাশ পরিষ্কার, কোথাও মেঘের লেশ মাত্র নাই। মৃদু জ্যোৎস্নায় নর্মদার জল চিকচিক করছে। আমরা জানালা বন্ধ করে যে যার আসনে গিয়ে বসলাম কম্বল মুড়ি দিয়ে। রঞ্জন আমাকে ডেকে বলল, ঘরের মধ্যে একটু আগে সোহাং সোহাং নাদ ধ্বনি শুনেছি। বাল্মীকেশ্বর তীর্থে যুক্তেশ্বরী মা বলেছিলেন মনে আছে, এখানে নাকি গগন মন্ডল बीच में जहाँ सोहं गम डोरी शब्द अनहद होते हैं सूरत लगी ताहा मोरी। আমি রঞ্জনের কথা শুনতে পেলাম, কিন্তু কোনো জবাব দিতে পারলাম না, কারণ তখন আমার মাথার মধ্যে ইঞ্জিন নাদ, বোম বোম নাদ, চি চি নাদ, ঝিঝি পোকার ডাক, শিশি নাদ, ছাদ ভেদ করে ঝমঝম শব্দে জল ঝরে পড়ার নাদ, এক টানা মেঘনাদ, ডম্বরুর ধ্বনি, মধুর বংশীনাদ, পরিশেষে বৃষের গুরুগম্ভীর গর্জন ধ্বনি শুনে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো তখন সকাল হয়ে আসছে। রঞ্জন উঠে পড়েছেন।
আমি জেগেছি দেখেই বললেন, এ বড় বিপজ্জনক জায়গা। গোটা রাত্রি মশাই আমার ঘুম হলো না। ভেক ধ্বনি শুনতে শুনতে জলোচ্ছ্বাস ও প্লাবনের শব্দ, জল ভরা মেঘগর্জন এবং কখনো বা সমুদ্র গর্জন শুনতে শুনতে একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন অবস্থায় গোটা রাত্রিটা কেটে গেল। এখানে যদি ৫-৭ দিন থাকেন তাহলে পাগল হয়ে যেতে হবে। আমি বললাম, সেই রকম অভিজ্ঞতাই বা মন্দ কিসের? গোটা রাত্রি ওইরকম শব্দ ও গর্জনের মধ্যে থেকেও আমাদের কারো তো শারীরিক ক্লান্তি বা কোনো অসুস্থতা বোধ হচ্ছে না। হয়েছে কি? রঞ্জন বলল, তা অবশ্য হচ্ছে না। মনের স্ফূর্তি এবং তরতাজা ভাব তো অক্ষুণ্ণই আছে দেখছি। আমি বললাম, তাহলে চলুন সকাল সকাল নর্মদা স্পর্শ করে আসি। এই বলে আমরা ঘর থেকে বেরিয়ে নাগাদের কুটিরের পাশ দিয়ে গেটের দিকে হাঁটতে লাগলাম। নাগাদের ঘরের জানালাগুলো খোলা। উঁকি মেরে দেখলাম প্রত্যেকেই আপাদমস্তক কম্বলে ঢেকে ২ হাতের ২ আঙুল দিয়ে যে যার কান চেপে উবু হয়ে বসে আছেন। বুঝলাম তাঁরা নাদ সাধনায় রত আছেন। আশ্রমের চৌহদ্দি পেরিয়ে বেশ কতকটা দূরে গিয়ে পবিত্র নর্মদা স্পর্শ করে যখন ফিরলাম, তখন চারদিক ফাঁকা হয়ে গেলেও তখনও সূর্যোদয়ের কোনো আভাস দেখতে পাচ্ছি না। ৫ জন নাগা ঘরের বাইরে বেরিয়ে এক লাইনে দাঁড়িয়ে মহাত্মা কৃপানাথের গুহার দিকে মুখ করে করজোরে গেয়ে চলেছেন। सूरत निरत मन पावन पर सोहंग सोहंग होए, शिव मंतर गौरी कहा अमर भई होय सोए। रारंकार तो धुन लगे सोहंग सुरत समाए, हद बेहद परवास है वहुरे न आवे जाए। गुफ गायत्री नाम है बिन रसना धुन है, महिमा सनकादिक लही शिव शंकर बल जाए। ৫ জন নাগাদের এক সুরে সমস্বরে গান শেষ হলেই দেখলাম মহাত্মা কৃপানাথের গুহার আড়ালে নতজানু হয়েছিলেন আরো ৫ জন নাগা। তাঁদেরকে এর আগে দেখিনি। তাঁরা সহসা উঠে দাঁড়িয়ে আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন যেসব নাগা, এদের দিকে হাত নেড়ে সুর করে সমস্বরে গাইতে লাগলেন। सुन विदेशी वस रहा हमारे त्रिकुटी तीर, शंख परम छवि चांदनी वाणी कोकिल कीर। सुन विदेशी वस रहा सहस कमल दलवाग, सोहंग ध्यान समाध धुन और तीव्र वैराग। सुमिरन तब ही जानिए जब रोम रोम धुनि होए, कुंज कमल में बैठकर माला फेरे सोए। सुरत सुमीरनी हाथ ले नीरत मिले निर्वाण, रारंकार रमता लखे आसल वंदगी ध्यान। अष्ट कमल दल सुन्न है बाहर भीतर सुन्न, रोम रोम में सुन्न है जुहा काल की धुन ना। तुम ही सोहंग सुरत हो, तुम ही मन और प्राण, महासुन भेद करके समाओ ताको भजन जान। এই রকমের বিচিত্র প্রভাতী গান শেষ হতেই গুহার পশ্চিম দিকস্থ নাগারা চলে গেলেন। তাদের চলার পথ লক্ষ্য করেই দেখতে পেলাম গুহা থেকে বেশ কতকটা দূরে আশ্রমের একেবারে পশ্চিম প্রান্তে আরো কতগুলি কুটির আছে। তারা সেখানে গিয়ে ঢুকলেন। আমি গিরনারি বাবাকে বললাম, বড়ই আশ্চর্যের কথা, গতকাল প্রায় বেলা ২টার সময় এসেও ওই ৫ জন অতি বৃদ্ধ নাগার অস্তিত্ব আমরা আদৌ টের পাইনি। তিনি বললেন, कैसे मिलेगा? वो लोग सिर्फ प्रातः काल में वंदना और दंडवत करने के लिए गुरुजी के पास आते हैं। दिन रात भोर अपना ध्यान कुठी से वो लोग निकलते ही नहीं। नाद सिद्ध महाजन हर वक्त वो नादानुसंधान में मस्त रहते हैं। देखिए ना, उन महात्माओं की कुठियां हर किस्म के पेड़ से घेरे हैं। इस वास्ते कल आपके नजर में नहीं आया। এই বলে তারা স্নান করতে যাবার জন্য উদ্যোগী হলেন। আমি রঞ্জন তাড়াতাড়ি গামছা ও কমণ্ডলু নিয়ে তাদের সঙ্গে স্নান করতে বেরিয়ে পড়লাম। নর্মদাতে স্নান ও তর্পণাদি সেরে এসে বসতেই রঞ্জন আমাকে বলল, আমার কাছে একটা ছোট খাতা আছে, এখন সবে ৮টা বেজেছে,
কাল মহাত্মা কৃপানাথ আপনাকে যে পুঁথিটি দিয়েছেন, ওইটি শুধু অমূল্য তত্ত্বেই পূর্ণ নাই, অতি প্রাচীনকালের বলে ওটি একটি আমাদের দেশের অতীত সম্পদও বটে। এবারে তো যতই সামনে এগুবো ততই বহুশ্রুত সেই ভয়ঙ্কর শূলপাণির ঝাড়িতে প্রবেশ করব। সকলের মুখেই শুনে আসছি, সেখানে ভাগ্যে না ঘটুক ভিলদের লুটপাট ও অত্যাচারের মুখে পড়ার সম্ভাবনা। তাই আমি বলছিলাম, মহাত্মা প্রদত্ত ওই পুঁথিটি এই খাতাতে কপি করে আমার ছোট্ট বালিশটার মধ্যে ভরে বালিশের মুখ সেলাই করে রাখি, আর আসল পুঁথিটা আপনার ঋগ্বেদ ও যজুর্বেদের মলাটের মধ্যে রেখে দিন। তাহলে একেবারে হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে না। আমি বললাম, তোমার প্রস্তাব ভালো, তবে এখন আমার সময় নাই। তুমি পারো তো টোকো, আমি গিরনারি বাবার কাছে যাচ্ছি, আমার কিছু জ্ঞাতব্য আছে। আজ সকালে দুদল নাগার মুখে যে দুটি হিন্দি দোহা গান শুনলাম, তার মূল ভাবার্থটা জেনে নিতে হবে। এই বলে আমার খাতা পেন্সিল নিয়ে গিরনারি বাবার কুঠিয়াতে ঢুকলাম। তিনি আমার প্রার্থনা শুনে বললেন, আমরা দুদল নাগা গুরুজির গুহার দুপাশে দাঁড়িয়ে যে দোহা গান করেছিলাম, তা হলো আমাদের নাদ সাধনার গুপ্ত সংকেত। পশ্চিম দিকে যারা ছিলেন তারা আমাদের থেকে অনেক অগ্রসর। আমরা আমাদের অগ্রগতি কতটা হয়েছে তা ছড়ার মাধ্যমে জানাচ্ছিলাম, তাঁরা আমাদেরকে আরো অগ্রসর হওয়ার নির্দেশ এবং সংকেত জানাচ্ছিলেন। নাদানুসন্ধান অতি সহজ সাধনা। সচরাচর দেখা যায় কর্ণদ্বয়কে অঙ্গুলি দ্বারা বন্ধ করে রাখলে ভিতর হতে একরকম হু হু শব্দ অন্তঃকরণে শুনতে পাওয়া যায়। ওই ধ্বনিতে তন্ময়তা আসলে কখনো কাঁসর ঘণ্টার ধ্বনি, তাতে তন্ময়তা এলে বাঁশির শব্দ, জয় গুরু ধ্বনি, মেঘ ঘর ঘর বজ্রনাদ, ওঙ্কারনাদ, আরও তন্ময়তা এলে সোহাং ধ্বনি ক্রমে প্রকট হয়। নানা অদৃশ্য ও আজব দৃশ্যের দর্শনও ঘটে থাকে। এগুলি অনাহত ধ্বনির আভাস। ওইসব শব্দ শ্রুতিগোচর হলেই বুঝতে হবে সিদ্ধির অনুকূল পথে তুমি অগ্রসর হচ্ছ। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, নিষ্পন্নে শ্রূয়তে নাদঃ প্রত্যাহারস্য সাধনে অন্তর্জগৎ প্রবেশায় স স্যাৎ রাজপথোপমঃ। অর্থাৎ নাদের সঙ্গে তন্ময় হলেই অন্তর্রাজ্যের অনেক দিব্য দর্শন অনুভূতি আপনা হতেই উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে। নাদই অন্তর্জগতে প্রবেশের রাজপথ সদৃশ।